গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঋষভ। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার উপদ্বীপে। এবং আজকে আমরা বাড়ি চলে যাব, এখান থেকে নেমে পড়বো এনজেপিতে। তো আমাদের লাভাললিগাঁও ঋষভ ট্রিপের যে ভিডিওগুলো ছিল তার মধ্যে এটাই হচ্ছে শেষ পর্ব। তো এখানে তোমাদের যেমন পুরো ভিডিওটাতে আমরা দেখাবো যে আমরা কোথা দিয়ে নামলাম, নামতে নামতে কী কী দেখলাম, তার সাথে সাথে এটাও দেখাবো যে যারা এরপরে লাভাললিগাঁও ঋষভ আসতে চাইছো তারা কিভাবে ট্রিপটা প্ল্যান করতে পারো। তো পুরো ট্রিপের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য পুরো আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলো শুরু করছি আমাদের শেষ পর্বটা লাভাললিগাঁও ঋষভ ট্রিপে। তো বন্ধুরা দেখো, প্যাকিং মোটামুটি শুরু করেছি, আর গাড়িকে বলা আছে গাড়ি আসবে প্রায় 11টা নাগাদ। গাড়ি আসলেই আমরা জাস্ট বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি প্রায় 11টা 5-10 নাগাদ ঋষভ থেকে। বেরিয়ে বেশ কিছুটা চলে এসেছি এবং তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে। তো প্রথমেই বলে রাখি, যেটা এই লাভাললিগাঁও ঋষভ এই দিকে আসলে না, এদিকে ড্রাইভারদের একটা সিন্ডিকেট চলে, সিন্ডিকেট রাজ চলে বলা ভালো। তো আমার সাথে কথা হয়েছিল, আমাকে এখান থেকে এনজেপি ড্রপ করবে। প্রথমে যখন কথা হয়েছিল যে ডেলো পার্ক হয়ে যাবে, 3000 টাকাই নেবে। কিন্তু কালকে রাত থেকে এই সমস্ত ওই দলাই লামা আসবে হ্যান ত্যান এই সমস্ত হওয়ার পর ওরা বললো ওদিক দিয়ে যাওয়া যাবে না। আজকে এখন সকালে ওরা বলছে হ্যাঁ ওদিক দিয়েই যাওয়া যাবে, কিন্তু আরও 2000 টাকা বেশি দিতে হবে। তো বুঝতে পারলাম যে 5000-এর জায়গায় 3500 টাকাতে ড্রাইভার রাজি হয়েছে ফাইনালি। ডিলো যাওয়ার রাস্তাতে। আচ্ছা, তো এটা হচ্ছে গুরু পদ্মনাভ ভিউ পয়েন্ট, কালিম্পংয়ের আপার ইচ্ছের কাছে। এটা আমরা ঋষভ থেকে ডেলো যাওয়ার পথে, ডেলোর আর একটু আগে আমরা নেমে পড়লাম। যেহেতু সময় আছে তো একটা মনেস্ট্রি আমরা দেখে নিতেই পারি, কারণ আমাদের ট্রেন অনেকটাই দেরিতে তোমাদের বলেছি। তো যতটুকু টাইম স্পেন্ড করা যায়, আর জায়গাটাও বেশ ভালোই, এখানটা ওপরটা বেশ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এইটা দেখো তোমরা, পেছন দিকটা মনেস্ট্রির, এটা হচ্ছে কালিম্পংয়ের আপার ইচ্ছেতে। এই যে পেছন দিকের ভিউটা, এটা এই দেখো এইখানটা গুরু পদ্মসম্ভব ভিউ পয়েন্ট, আপার ইচ্ছে কালিম্পং। তো এখান থেকে ভিউটা তোমরা জাস্ট এনজয় করতে থাকো। তো আমরা আবার ইচ্ছে কালিম্পং ওখান থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি ডেলোর পথে। ডেলো এখান থেকে আর খুব একটা বেশি দূর নয়। আমরা ঋষভ থেকে বেরোনোর পর প্রায় 40-45 মিনিট পরেই মনেস্ট্রিটায় পৌঁছেছিলাম। তো সেখান থেকে আর কিছুক্ষণ রাস্তা হচ্ছে ডেলো, 5-10 মিনিট জাস্ট লাগলো। তো আমাদের গাড়িটা জাস্ট পার্কিং করা হচ্ছে, পার্কিংটা করে দিয়ে আমরা হেঁটে বেরোবো। তো গাড়ি সাইডে আমরা রেখে দিয়ে এখানে আমরা হেঁটে যাচ্ছি। এখানে দুধারে বেশ কিছু ফাস্টফুডের দোকানও রয়েছে। সামনে আর একটু গেলেই ডেলো পার্কে ঢোকার এন্ট্রি পয়েন্ট। তো চলো আমরা ডেলো পার্কে এন্ট্রি করব, সাথে তোমাদেরকেও দেখাতে থাকবো। এখানে টিকিট করতে হবে মেবি।
তো বন্ধুরা আমরা টেলো পার্কে এন্ট্রি করে নিয়েছি। 20 টাকা করে টিকিট লাগলো। জেনারেলদের জন্য 20 টাকা করে টিকিট, আর ফরেনারদের জন্য রয়েছে 50 টাকা করে টিকিট, এবং ভেতরে রয়েছে বেশ কিছু জয় রাইড। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি টিকিটটা। এই হচ্ছে টিকিট, আমাদের 4খানা টিকিট কেটে নিয়েছি। নিয়ে তো চলো তোমাদের ভেতরটা চারপাশটা ঘুরে দেখাবো। Wing 54. Wait. কি পং পং কোথায় গেছে? ছেলে কোথায় গেছে? পং পং কি বলবো না গো? কে কে? ছেলে কোথায় বেড়াতে গেছে? পং 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 পং। এই জায়গাটা অনেকটা সেই অনেকদিন পর পায়ে ফুটবল পেয়ে, মানে মাঠেও রয়েছে সামনে ফুটবল, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম। আচ্ছা, তো চলো এদিকটা ঘুরতে ঘুরতে ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম তোমাদেরকে পুরো আমাদের এই লাভালোলেগাঁও রিসর্ট ট্রিপের প্ল্যানের ব্যাপারে বলবো, সেইটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের এই ট্রিপটা ছিল মোটামুটি 4 দিনের। তো তোমরা প্রথম ভিডিওতে দেখেইছো আমরা এসেছিলাম বন্দে ভারতে। যেহেতু বন্দে ভারতে এসেছিলাম, এখানে আসতেই সময়টা লেগে গেছিলো প্রায় দুপুরবেলা। তো দুপুরবেলা সেজন্য আমরা ডাবাতে ঢুকিনি বা লোলেগাঁওতে ঢুকিনি, আমরা ওই জন্য ওদলাবাড়িতে স্টে করেছিলাম। তো যারা বন্দে ভারতে আসছো, মানে অনেকটা দেরিতে পৌঁছাচ্ছ, তারা ওদলাবাড়িতে স্টে করতেই পারো। ওদলাবাড়িতে স্টে করলে ওদলাবাড়ির পাশে আমরা ছিলাম হচ্ছে ওদলাবাড়ি বনময়ূরী রিসর্টে। তো সেখান থেকে ওই পাশে ঘিস নদী আছে, ওখানে মোটামুটি সন্ধেবেলাটা টাইম স্পেন্ড তোমরা করে নিতে পারবে। সেদিনটা প্রথম দিনটা কেটে গেল। দিয়ে তারপরের দিনটা আমরা আর্লি মর্নিং ডিপার্চার করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে আমরা চলে গেছিলাম লোলেগাঁওতে। লোলেগাঁও যাওয়ার পথে আমরা পুরবাথান ভিউ পয়েন্ট আরও কয়েকটা জায়গা ঘুরেছিলাম, সেটা আমাদের সেকেন্ড এপিসোডেতে ছিল। তোমরা চাইলে সেটা গিয়ে আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো সেদিনের নাইট স্টে করলাম আমরা লোলেগাঁওতে। তারপরের দিন আমরা লোলেগাঁও থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা চলে গেছিলাম হচ্ছে রিসর্টের দিকে। রিসর্টে গিয়ে আর একটা দিন স্টে করলাম। স্টে করে তারপরের দিনে রিসর্টটাতেও সারাদিন আমরা ফ্রি ছিলাম, সেই জন্য ওখান থেকে টিফিন দ্বারা বলে একটা ট্রেক আছে, ওই ট্রেকটাতে করে নিয়েছিলাম। এবং তারপরের দিন হচ্ছে আজকের দিন, যেদিন আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা এই টেলো পার্ক ঘুরে নিয়ে রাত্রে এনজেপি ট্রেন ধরবো, ধরে যে যার বাড়ি। তো 4 দিনের মধ্যে তোমরা লাভালোলেগাঁও রিসর্ট ট্রিপটা মোটামুটি এইভাবে প্ল্যান করে নিতেও পারো আমাদের সঙ্গে। তো চলো, প্ল্যানটা তো শেয়ার করলাম। এবং আচ্ছা হ্যাঁ, আরও একটা জিনিস বলে রাখি, আমাদের গাড়িগুলো আমরা মোটামুটি আমাদের হোমস্টে থেকেই বুক করেছিলাম। তো প্রত্যেক দিনই অ্যাভারেজে 3000 থেকে 3500 এরকম একটু বার্গেনিং করে নিতে হবে। আর রিসর্টে যেহেতু বা এই লোলেগাঁও এই দিকে না বড্ড সিন্ডিকেট রাত চলে, তো এখানে একটু বার্গেনিং না করলে এরা বড্ড মাথায় চড়ে বসে। যে জিনিসটা আজকেও আমাদের সাথে হয়েছিল, এদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে যাবো না করে অনেক রকম কিছু ঘটনা ঘটেছে। তো ফাইনালি মোটামুটি ড্রাইভারকে রাজি করিয়ে আমরা চলে এসেছি। তো চলো, এই ছিল হচ্ছে আমাদের প্ল্যান। এখন আমরা আছি টেলো পার্কে। এখানে বেশ কিছু দোকান দেখো, একজন উঠে ট্রাই করার চেষ্টা করছে। এই দেখো, এই দেখো, দেখো খালি দেখো অবস্থাটা দেখো। কিরম লাগলো? তো এখানে দেখতে পাচ্ছি দূরে বেশ কিছু ঘোড়া দাঁড় করানো আছে, আর এদিকে বেশ কিছু ফুলের দোকান রয়েছে, ফুলের গাছের দোকান, বিভিন্ন রকম ক্যাকটাস, বিভিন্ন প্রজাতির গাছ আছে, সেগুলো এখানে বিক্রি হচ্ছে খুব কম দামেই। কি সুন্দর লাগছে এই গাছের এখানে ভিউটা। এখানে বাচ্চারা আছে, এখানে ঘোড়ায় চড়তে চাইলে তোমরা চড়তে পারো। ঠিক আছে, এখানে হর্স রাইডিং এর অপশন আছে,
চাইলে। হ্যাঁ, ইনি পাকামি করতে যাচ্ছিলেন। হ্যাঁ, ভীষণ সুন্দর দেখতে ঘোড়াটা, ভীষণ সুন্দর। এই দিকটা কি আছে? আচ্ছা, এই দিকটা দিয়ে গেলে আস্তে আস্তে তলার ওই দিকটা যাওয়া যায়। এটা পুরোটা পাইন বন। দেখো একবার, বড় বড়। চলো দেখি তলার দিকে গিয়ে। স্যার, এখানে এই সাদা ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে আছে, ভীষণ ভালো লাগছে ফুলগুলো, সুন্দর সাদা ফুল দুপাশে, পুরো সুন্দর ফুলগুলোর কালারগুলো এত সুন্দর। কাছ থেকে দেখাই, দেখো কি সুন্দর না ফুলগুলোর কালার, অসাধারণ। এই অনেক ধরনের কালার আছে, দেখো এটা আবার পার্পল কালার। দেখো এখানে চারিদিকে এরকম বসার সুন্দর সুন্দর জায়গা করা আছে। তো চলো দেখি দিকে, নিচের দিকে কোথায় যাওয়া যায় বা কি আছে। ভয়েসটা রেকর্ড হলো। এই 4-5টা ঘুরে টুরে নিয়ে আবার একটু উপর দিকটায় যাই হাঁটতে হাঁটতে। এখানের অ্যাটমসফিয়ারটাই পুরো আলাদা, পুরো শান্ত শিষ্ট, কোনো আওয়াজ নেই পাখির ডাক ছাড়া, আর ঠান্ডা হাওয়া। 4-5টা অসাধারণ লাগছে। এখানটা আলোটা কি সুন্দর পড়ছে, সূর্যের আলোটা দেখো জাস্ট। এই যে এই দিক দিয়ে রাস্তা আছে, এই দিক দিয়ে আবার এই ওপরটায় ওঠা যায়, কিন্তু ইনি কেন উঠবেন ওদিক দিয়ে? ইনি এদিক দিয়েই উঠবেন, ইনাকে এদিক দিয়েই উঠতে হবে। বেকার এতটা ঘুরে আসবো কেন, এত সুন্দর রাস্তা থাকতে আমাদের। তো লাস্ট কদিন ধরে এত সুন্দর ওয়েদার, আমরা যেখানেই যাচ্ছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ পাচ্ছি। তোমরাও দেখো পুরো আকাশ চারদিকে পরিষ্কার, আর সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার এই মাথাটা ঠিক উঁকি দিয়ে বসে আছে। কি গাছ কে জানে। হ্যাঁ, এবার নামতে হবে, আবার কোন দিক দিয়ে নিয়ে যায়। উপরে লাইট পোস্ট না কি, এটা কে জানে। কোথায়? এবার নামছি, নামার সাথে সাথে একটু এখানে ডেলো পার্কের যে বৈশিষ্ট্যটা দেখে, চারিদিকে বিশাল ফুল গাছ, গার্ডেন। চারিদিকে ফুলের গাছগুলো ভীষণ সুন্দর। আমার এই সাদা ফুলগুলো বেশি ভালো লাগছে। দেখো তোমাদের একটা প্রথম চমক দেখাবো, ডেলোতে লাইফে প্রথমবার বরফ। মন দিয়ে দেখো বন্ধুরা, ডেলোতে বরফ, আজকের বিশেষ আকর্ষণ ডেলোতে বরফ। এই দেখো ডেলোর বরফ। হ্যাঁ, স্নোফল হয়ে গেছে এখানে। এদিকে খাপছাড়া খাপছাড়া চারিদিকেই স্নোফল হয়েছে।
এই দেখো পিঙ্ক বরফ, এই দেখো দুধারে বরফ দেখতে দেখতে চলেছি আমরা। স্নোফল হয়েছে। তো আমরা বন্ধুরা ডেলো পার্ক থেকে বেরিয়ে পড়েছি। এবারে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এনজেপি স্টেশন, এবং তার মাঝখানে এটা ছুঁচোয় ডন দিচ্ছে। খুব তাড়াতাড়ি একটা হোটেল দেখতে হবে, দেখে আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিতে হবে। তো মোটামুটি ড্রাইভারটার সাথে কথা বলে যা বুঝলাম, এখানে তিস্তা বাজারের আগে মোটামুটি সেই রকম খাওয়ার জায়গা খুব একটা ভালো পাবো না, তো সেটুকু আমাদের একটু ওয়েট করতে হবে। আর দুধারে যা দেখতে পাচ্ছ, মানে রাস্তা যে ভেঙে গেছিলো, তিস্তার যে ভাঙন হয়েছিল পুজোর সময়টা করে, তার নিদর্শন মোটামুটি চারপাশে রয়েছে। এখনও রাস্তাঘাট তৈরি হচ্ছে, তো সেই ভাঙাচোরা রাস্তার ভিউ তোমরা এনজয় করতে থাকো। বা ততক্ষণ কখন খাবার আসে তার জন্য আমরাও ওয়েট করে বসে থাকি। চলো। বন্ধুরা, রাস্তার ধারে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্করভাবে তিস্তার ভাঙনটা হয়েছিল। ওপাশেতে প্রায় অনেকটা ধসে গেছে, আর এইদিকে রাস্তা বলতে কিছু নেই, পুরো রাস্তার উপরে খালি মাটি আর মাটি পুরো রয়েছে। মানে দেখেই ভয়ঙ্কর লাগছে যে যখন হয়েছিল তখন কি পরিস্থিতি হয়েছিল এবং এখানকার মানুষজনের কি অবস্থা হয়েছে তারপর। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 3টে, আর আমরা পৌঁছে গেছি তিস্তা বাজারের একটা হোটেলেরতে। ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর ঝাল ঝাল আচার দিয়ে সেরে নিচ্ছি আমাদের আজকের লাঞ্চ। তো লাঞ্চ সেরে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এখন প্রায় বিকেল হতে চলেছে, 3:30 পৌনে 4টে বাজছে। পরবর্তী গন্তব্যর জন্য মাঝখানে আর কোথাও দাঁড়াবার প্ল্যান নেই, সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে এনজেপিতে। আর তখন তোমরা আমাদের সঙ্গে পাহাড়ের সিনিক বিউটি এনজয় করতে থাকো, সাথেই বাঁদরের ভিউ এনজয় করে নাও একটু। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এসেছি সেবকের করোনেশন ব্রিজ। এই ব্রিজটা পেরিয়ে যাওয়া মানেই বাড়ি যাওয়ার পথে একটু মন খারাপ চেপে বসে যে আমরা পাহাড় ছেড়ে চলে যাচ্ছি। তবে যাচ্ছি মানে আবার আসবো না তা নয়, আসবো আবার শীঘ্রই, এবং সেটা কবে আসছি কোথায় আসছি জানার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেল ব্যাকপ্যাকার উপদ্বীপে।
নতুন দেখছি, আগে তো দেখিনি মন্দিরটা। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, আর দেখতে দেখতে আমরা চলে এসেছি সেবকের জঙ্গলের কাছে। রাস্তা এখান থেকে আর খুব বেশি বাকি নেই, তো মনে হয় বিকেল বিকেলই আমরা পৌঁছে যাব। এই জঙ্গলে আমরা এন্টার করে গেছি, মনে হয় সন্ধে হওয়ার আগেই আমরা এনজেপি স্টেশনে হয়তো ঢুকে যাব। তোমরা ততক্ষণ শেষ বেলার এই জঙ্গলের সিনিক বিউটিটা এনজয় করতে থাকো। বন্ধুরা, আমরা যেটা ভেবেছিলাম সেটা একদমই হয়নি। সেবক জঙ্গলেতে প্রায় 2 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকার পর এখানে ঢুকতে ঢুকতে প্রায় রাত হয়ে গেছে। এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। আমরা এসে গেছি, নেমে পড়েছি এনজেপি স্টেশনের কাছে। এবার ওয়েট করব ট্রেনের জন্য, এবং তোমাদের ওয়েট করতে হবে আমাদের পরবর্তী ব্লগের জন্য। খুব শীঘ্রই ফিরবো ব্যাকপ্যাকার উপদ্বীপে, ততদিন দেখতে থাকো। এই যে এসে গেছি এনজেপিতে, আমাদের ট্রিপ আজকে এখানেই শেষ। এনজেপি স্টেশন, এখানেই দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। ট্রেন 8:15। গুড বাই সবাইকে, দেখা হবে পরের ব্লগে অন্য কোথাও নতুন কোনো জায়গায়। বাই বাই।